এবার ডিভোর্স ব্যাপারটাই টোটাল উঠে যাচ্ছে। আদালতের একেবারে যুগান্তকারী রায়। যারা বিয়ে ভাঙার প্ল্যান ছকছেন তাদের জন্য এই ভিডিও। যা খুশি বলে দিলেই হবে না, ডিভোর্স পেতে গেলে এবার হিসেব কষতে হবে। একটা ডিভোর্সের জন্য কি কি প্রমাণ লাগবে, কি কি জমা করতে হবে, ভালো করে দেখুন এই ভিডিওতে। মুড়ির মোয়া নাকি? আদালত বলে দিয়েছে চাইলেই এবার থেকে আর ডিভোর্স পাওয়া যাবে না। কোনো রকম অনুমান, ধারণা বা অযৌক্তিক কথাবার্তা আর চলবে না। গল্প ফেদে ডিভোর্স পাওয়ার দিন শেষ। কিন্তু তাই বলে কি ডিভোর্সই উঠে গেল? না, তবে কঠিন হলো। এবার থেকে ডিভোর্স পেতে গেলে করতে হবে কয়েকটা কাজ। প্রমাণ মাস্ট। রীতিমতো শক্তিশালী আর সুস্পষ্ট প্রমাণ পেশ করতে হবে। যারা ভাবছেন নিজের মতো জীবন কাটাবেন বলে, প্রেমের চক্করে পড়ে বিয়ে ভাঙবেন বলে, কিংবা একটা বিয়ে ভেঙে দ্বিতীয় বিয়ে করবেন বলে কোনো রকম অনুমান, অযৌক্তিক বক্তব্য বা সাধারণ যুক্তি দিয়ে ডিভোর্সের মামলা করবেন, তারা বড় ভুল করবেন। পাওয়া যাবে না এভাবে ডিভোর্স। আকাট্য প্রমাণ আছে আপনার কাছে? তাহলেই ডিভোর্সের প্ল্যান করুন, না হলে নয়। মন গড়া গল্প নয়। আসল বিষয়টা শুরু হয় একটা মামলা থেকে, যেখানে একজন মহিলার দ্বিতীয় বিয়েকে হিন্দু বিবাহ আইন অনুযায়ী বাতিল বলে ঘোষণা করে পারিবারিক আদালত। কিন্তু কেন এমন হলো? কারণ পারিবারিক আদালত এই মামলায় দেখেছে যে ওই মহিলা তার দ্বিতীয় বিয়ের সময়ও প্রথম স্বামীর সঙ্গে আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। সেক্ষেত্রে প্রশ্ন হলো যে তিনি দ্বিতীয় বিয়ে করলেন কিভাবে? এক্ষেত্রে ওই মহিলা মামলাকারী অবশ্য একটা যুক্তি খাড়া করেছেন। বলেছেন একটা পঞ্চায়েতি বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। কিরকম? জাট সম্প্রদায়ের মধ্যে প্রচলিত বিবাহ বন্ধন ছিন্ন করার একটা সিস্টেম আছে, সেটাই তার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে, আর সেইভাবেই তিনি ডিভোর্স পেয়েছেন বলে দাবি করেন। একই সঙ্গে তিনি আরো জানান, জাট সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ওই প্রথাগত ডিভোর্সের পরেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, যার সঙ্গে এখন তার এক সন্তানও রয়েছে। কিন্তু এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ কি, সেটা স্পষ্ট করে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। পারিবারিক আদালত প্রথমে জাট সম্প্রদায়ের মধ্যে ওই ধরনের বিবাহ বিচ্ছেদের প্রথার অস্তিত্ব মেনে নিয়েছিল, কিন্তু দিল্লি হাইকোর্টের বক্তব্য যে ওই ডিসিশনটা ভুল ছিল, এবং এক্ষেত্রে ওই মহিলা মামলাকারীর যে সমস্ত প্রমাণ, ডকুমেন্ট, নথি সেগুলো ঠিকঠাক ছিল না বলে আরও এই বিষয়টাকে মান্যতা দেয়নি দিল্লি হাইকোর্ট। এক্ষেত্রে জেনে রাখা দরকার যে ওই মহিলা মামলাকারী ঠিক কি কি পেশ করেছিলেন। তিনি একমাত্র জমা দিয়েছিলেন কথিত ডিভোর্সের দলিলের একটি ফটোকপি, যা ওই জাট সম্প্রদায়ের প্রথাকে প্রতিষ্ঠা করার জন্য কোনো অকাট্য প্রমাণ হিসেবে ধরাই যায় না। ফলে হাইকোর্ট ডিরেক্ট মহিলার দ্বিতীয় বিয়েটাকে বাতিল বলে ঘোষণা করে, আর তারপরেই আদালত স্পষ্ট করে জানিয়ে দেয় যে যা খুশি বলে দিলেই হলো না, এবং যে কোনো অজুহাত বা অনুমানের ভিত্তিতে আর যাই হোক ডিভোর্স হবে না। ডিভোর্সের জন্য হিন্দুদের মধ্যে প্রথাগত ডিভোর্সের ক্ষেত্রে সুনির্দিষ্ট পোক্ত প্রমাণ এবং যুক্তি দরকার। সেটা থাকলেই বাকি প্রসেস এগোবে এবং ডিভোর্স পাওয়ার সম্ভাবনা থাকবে, না হলে নয়। এটা জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার আরো একটা জিনিস, সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডিভোর্সের সংখ্যা। এর মধ্যে সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সর্বোচ্চ আদালতের নাম পাল্টে এবার না ডিভোর্স কোর্ট রাখতে হয়। আর সেই আবহেই এবার বিবাহ বিচ্ছেদ মামলায় দিল্লি হাইকোর্ট দিল যুগান্তকারী রায়।